আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার ২০২৪ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমাদের শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতিকে আরো বেগবান করতে আজকে আমি তোমাদের জন্য একদম শর্ট সাজেশন, একেবারে শর্ট সাজেশন নিয়ে হাজির হয়েছি। তোমাদের বাংলা প্রথম পত্রের এমন কিছু গল্প বা পদ্য আছে যেগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে এবং হাতে গুনে মাত্র কয়েকটি পড়তে হবে। সেগুলো পড়লেই তোমাদের শতভাগ কমন থাকবে। এটুকু তোমরা 100% শিওর থাকতে পারো, ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে মাত্র কয়েকটি করে। শিক্ষার্থী বন্ধুরা, তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, কারণ ভিডিওটি তোমাদের জন্য খুবই খুবই মজার হতে চলেছে। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে, কারণ আমি চেষ্টা করছি এরকম ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো তোমাদের বাংলা প্রথম পত্রের জন্য যেই গল্পগুলো অর্থাৎ যেই গদ্যগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে, মনে রাখবে আমি হাতে গুনে তোমাদের মাত্র 6টা দিব, হাতে গুনে তোমাদের মাত্র 6টা দেব। ইনশাআল্লাহ সেই 6টার ভিতর থেকে তোমাদের কমন আসবে। তো বন্ধুরা, তোমাদের বাংলা প্রথম পত্রের ইতোমধ্যে আমাদের একটি সাজেশন আপলোড করা আছে, তবে সেই সাজেশনে আমি অনেক বেশি রেখেছিলাম। তবে আজকে তোমাদের জন্য একদম চূড়ান্ত, একদম শর্ট সাজেশন নিয়ে হাজির হয়েছি। দেখো, তোমাদের সর্বপ্রথম পড়বে হচ্ছে গদ্যের মধ্যে শুভা। গদ্যের মধ্যে থেকে তোমাদের সর্বপ্রথম পড়তে হবে শুভা। এরপরে তোমাদের পড়তে হবে হচ্ছে বই পড়া। এরপরে তোমাদের পড়তে হবে উপেক্ষিত শক্তির উদ্বোধন। এরপরে তোমাদের পড়তে হবে শিক্ষা ও মনুষ্যত্ব। এরপরে সাহিত্যের রূপরীতি, এরপর মমতাদি। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি এই জায়গাতে যে 6টা বলতেছি, এই 6টা অর্থাৎ শুভা, এরপর বই পড়া, এরপর উপেক্ষিত শক্তির উদ্বোধন, এরপরে হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব, সাহিত্যের রূপরীতি, মমতাদি। বন্ধুরা, এই 6টার বাহিরে তোমরা যদি না পড়তে চাও, তারপরও ইনশাআল্লাহ বাংলাতে এই প্লাস পাবা। একদম শিওর থাকো, বাংলাতে তোমরা এই প্লাস পাবা। মনে রাখবা, এই 6টা যদি ভালোভাবে পড়তে পারো, এখান থেকে তোমরা 2টা সৃজনশীল একদম 100% কমন পাবে। এই 6টা থেকে 2টা সৃজনশীল, শুভা, বই পড়া, উপেক্ষিত শক্তির উদ্বোধন, শিক্ষা মনুষ্যত্ব, সাহিত্যের রূপরীতি, মমতাদি। ইনশাআল্লাহ এই 6টা পড়লেই যথেষ্ট। এখন তোমরা যারা রিস্ক মুক্ত থাকতে যাচ্ছ, তাদের জন্য এই যে বাকি 4টা, অর্থাৎ তোমরা প্রবাস বন্ধ করতে পারো, 71 দিনগুলি পড়তে পারো, পহেলা বৈশাখ পড়তে পারো, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারো। ইনশাআল্লাহ এর বাহিরে হবে না। আমি টোটালি 10টা দেখাইছি, এর বাহিরে হবে না। তবে তোমরা যদি প্রথম 6টা পড়ো, এখান থেকে 2টা নিশ্চিত কমন পেয়ে যাবে। এরপর দেখো বন্ধুরা, তোমাদের কবিতা অংশ। কবিতা অংশ থেকে আমি সব থেকে গুরুত্বপূর্ণগুলো তোমাদের দাগিয়ে দেব। এবার দেখো, প্রথমত আমি রেখেছি হচ্ছে কপোতাক্ষ নদ, এরপরে রেখেছি হচ্ছে মানুষ, এরপরে রেখেছি আমার পরিচয়, এরপরে হচ্ছে স্বাধীনতা শব্দটি আমাদের কিভাবে আমাদের হলো, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এরপরে হচ্ছে রানার, এরপরে হচ্ছে পল্লী জননী, এরপরে হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এরপরে আমি কোনো আগন্তুক নই, এরপরে হচ্ছে জীবন সঙ্গীত, এরপরে হচ্ছে সাহসী জননী। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে সর্বমোট দেখানো হচ্ছে সর্বমোট দেখানো হচ্ছে 10টি। এই 10টার মধ্য থেকে তোমাদেরকে আমি বলবো, তোমরা এবার 2024 সালের জন্য 1 নম্বরে তোমরা পড়বে হচ্ছে কপোতাক্ষ নদ। ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, এটা পড়বা। এবার এইটা থেকেও হবার সম্ভাবনা খুবই বেশি, প্রায় ম্যাক্সিমাম বোর্ডে এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন হবে। এরপর মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে, আমার পরিচয় পড়বে। প্রত্যেকটা বোর্ডের জন্যই আমার এই সাজেশনটি প্রযোজ্য, প্রত্যেকটা বোর্ডের জন্য। তারপরে দেখো, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এরপরে হচ্ছে রানার পড়বে, এরপরে হচ্ছে পল্লী জননী পড়বে। ইনশাআল্লাহ পল্লী জননী পর্যন্ত যদি তোমরা ভালোভাবে পড়ে যেতে পারো, পল্লী জননী পর্যন্ত, অর্থাৎ এই যে উপরের এই 6টা যদি তোমরা ভালোভাবে পড়ে যেতে পারো, ইনশাআল্লাহ এই 6টা থেকেও তোমাদের 2টি একদম শিওর কমন আসবে। এই 6টা থেকে তোমাদের 2টা একদম শিওর কমন আসবে, 100% শিওর থাকো, এখান থেকে তোমরা 2টা নিশ্চিত কমন পাবা। তাহলে দেখো বন্ধুরা, তোমাদের যদি এই জায়গা থেকে 2টা কমন পাও, এই জায়গা থেকে 2টি নিশ্চিত কমন পাও, এখন দেখো কাকতারুয়া এবং তোমার হচ্ছে বহিপীর। তোমরা জানো যে তোমাদের উপন্যাস আছে একটা, নাটক আছে একটা, এগুলো আসলে সাজেশন দিবার কিছু নাই। দেখো বন্ধুরা, একটাই যেহেতু আছে, এখানে আমি সাজেশন এই জন্য দিচ্ছি না। তবে তোমরা কাকতারুয়া যদি ভালোভাবে পড়ো, বহিপীর যদি ভালোভাবে পড়ো, এই গ্রুপ থেকে টোটালি 3টা প্রশ্ন হবে। ইনশাআল্লাহ এই 3টা প্রশ্ন তোমরা ভালোভাবেই কমন পাবে।
তো বন্ধুরা, এই জায়গা থেকে তুমি যদি 3টা টাচ করতে পারো, দেখো এই জায়গা থেকে 3টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, অর্থাৎ তোমাদের কিন্তু অনায়াসই 7টা হয়ে যায়। তোমরা জানো যে তোমাদের লিখবার সিস্টেমটা হচ্ছে এরকম যে প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে 2টি করে মোট 7টি প্রশ্ন উত্তর দিতে হবে। তাহলে এখান থেকে তুমি যদি 2টা কমন পেয়ে যাও, মানে এই 6টা পড়লেই 2টা কমন পেয়ে যাবে। তবে তোমরা যদি রিস্ক মুক্ত থাকতে চাও, তাহলে এই যে বাকি 4টা পড়ে নিবে, বাকি 4টা পড়ে নিবে। এরপর অনুরূপ ভাবে কবিতার ক্ষেত্রেও আমি প্রথম যে 6টা বলতেছি, এই 6টা যদি তোমরা ভালোভাবে পড়ো, ইনশাআল্লাহ 2টা কমন পাবে। তবে যদি রিস্ক মুক্ত থাকতে চাও, যে ভাইয়া আমার বেশি কমন দরকার, বা আমার কবিতা ভালো লাগে বা পড়তে ভালো লাগে, তাহলে তুমি পড়তে পারো, কোনো সমস্যা নাই। এরপর তুমি যদি চাও যে আমার গদ্য পড়তে ভালো লাগে, হ্যাঁ তুমি চাইলে গদ্য এক্সট্রা পড়ে দিতে পারো, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, তোমাদের এমসিকিউ কিন্তু সবই পড়তে হবে। অর্থাৎ এমসিকিউ এর জন্য তোমরা প্রথমত যে তোমাদের গাইড বই বা তোমাদের টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট কিছু থাকলে, সেখান থেকে যতগুলো এমসিকিউ আছে সবগুলো মুখস্থ করে যাবে, একদম ভালোভাবে মুখস্থ করে যাবে। তবে একবার হলো অন্তত বইটা, ওই যেটার উপরে পড়তেছো, যে কবিতা বা গদ্যের উপরে পড়তেছো, সেটা যদি একবার বুঝে থাকো বা পড়ে থাকো, তাহলে তোমাদের জন্য সহজ হবে। তো বন্ধুরা, আমি আজকের এই সাজেশনে খুবই অল্প করে রাখবার চেষ্টা করেছি। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানিও। বন্ধুরা, তোমাদের আগামী পর্বে আমি চেষ্টা করব বাংলা দ্বিতীয় পত্রের জন্য একদম চূড়ান্ত, শেষ মুহূর্তের চূড়ান্ত একটা শর্ট সাজেশন নিয়ে হাজির হইতে। তাই অবশ্যই আগামী পর্বটি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।